ট্রাফিক সিস্টেমের দিকে তাকাবেন। যেই দেশের ট্রাফিক সিস্টেম যত উন্নত, সেই দেশের আইনের শাসন তত শক্তিশালী। যেমন আমি মিডল ইস্টের কথা আমরা বিভিন্ন দেশে অনেকেই জানি। মিডল ইস্টের দিকে দেখেছি যে আমাদের সমস্ত লোকজন যারা গাড়ি ড্রাইভ করে, সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে আপনার গতি, একটা লেন আছে তো আলাদা, তো ওই লেন গতি চালানো, মানে গতি মেনে গাড়ি চালানো কিংবা অন্যান্য সব ক্ষেত্রে তাদের যে সচেতনতা, বাইরের দেশে এটা আছে, আমাদের দেশে তো এটা নাই। আমাদের সেই যে যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকানদারি, এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই হয়। তো তাহলে ভাই যেটা বলেছেন, তার বক্তব্যে সভাপতির বক্তব্যে বলেছেন যে আমি 35 বছর ধরে কাজ করতেছি, যে 24 বছরে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে সড়ক নিরাপদ হয়নি। কারণ যাদের দিয়ে ভোট ছাড়াবেন তাদেরই তো ভূতে পাইছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, নৈরাজ্য চলে। কিছুক্ষণ আগে ইত্তেফাকের একটা নিউজ দেখছিলাম যে আপনার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যে শাহজাহান খান গত 16 বছরে একাই 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো এই যে আরেকজনের বক্তব্য বলেছেন এনা পরিবহনের কথা, ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন। বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ দেখে দেওয়া। এই ইনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। ইনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তার যে এনা পরিবহন একটা গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছে, সব কিন্তু নাম রদ করে, নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে। কিংবা শাহজাহান খানরা যেই মাসুমারা তুলতেন সেটা এখন আমরা তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি, দখলবাজি একটা বন্ধ হয় না। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার, যে তাদের ভিডিওটা দেখলাম, দেখাতে পারলাম আপনাদের। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিলেন, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল, সে এই বিপিনের ঘোষণা চাঁদাবাজি চলবে না, গণঅভ্যুত্থানের চেতনা দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরে নিয়ে আসতেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এখানে মিছিল নিয়ে আসবে? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছে, সাইফুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছে, বিএনপির ঘাড়ে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সবার সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো। সে আমার কাছে, আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে, তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সৌরার দুর্দারে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান থেকে কেন মিছিল করা লাগবে? মানে হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে। তো এই যে ইলিয়াস কাঞ্চন ভাই, আমি একটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন, আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছে। যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো। এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতার মালা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এটা তো করানো হচ্ছে, এই শাহজাহান খানরা করিয়েছিল। কারণ তিনি যখন শাহজাহান খানদের অপকর্ম, সিন্ডিকেট, ধান্দাবাজি নিয়ে কথা বলেছেন, যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছেন, ফিটনেসবিহীন গাড়িকে ঢাকা সহ সারা দেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছেন, এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। যেমনটা আমার ভাই বলেন যে আমি 28 বছর পরে ডাকসুর বিপি হয়েছি। বাংলাদেশের ইতিহাসে গত 3 দশকের ছাত্র আন্দোলনের 24-এর আগে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আমরা করেছিলাম। শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছে আমার বাসার কথা বলেছেন। এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মীরা হয়েছে, কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি, আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি, তো উনি বাদ দিতে পারতেন, দরকার নাই আমার এই সমস্ত রাস্তাঘাটে। স্বাভাবিকভাবে তিনি যেই লোকদের নিয়ে কাজ করেন এরা খুব আবার অসহিষ্ণু।
অনেকের কথায় প্রভাবিত হয়ে অনেক কিছু বলে, তারা নিজেরাও জানে না কেন বলছে, কি বলছে, কিন্তু তারপরেও তিনি কিন্তু এই কাজটা চালিয়ে গেছেন 32 বছর ধরে। আমি যে বলছি, আমার পশ্চিমা দেশে দেখবেন বড় বড় সেলিব্রিটিরা চ্যারিটি করে। ইভেন এই পাকিস্তানের কথা যান, ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার, অধিনায়ক, তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইমেজ তৈরি হয়েছিল, তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন, স্কুল করেছিলেন, কলেজ করেছিলেন, মসজিদ করেছিলেন, মাদ্রাসা করেছিলেন, তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন। ইলিয়াস কাঞ্চন ভাই দেশীয় পরিসরে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, যেহেতু তার সে একটা সময় একটা না কয়েকটা জেনারেশনের ক্র্যাশ ছিল, যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে, আচ্ছা কি বলছে মনোযোগ দিয়ে শুনি। তো আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না, সচেতনতা নাই, যার ফলেই তো এই দুর্ঘটনাগুলো কিংবা এই পরিস্থিতিগুলো হয়। তো তিনি এই কাজটি করেছেন, আমরা তাকে সম্মানিত করার মতো রয়েছে বলেছি এই শাহজাহান খানদের মতো কিংবা ওসমান আলীদের মতো, এনায়েতুল্লাহদের মতো মাফিয়াদের কারণে লাঞ্ছিত হয়েছে।